কুরবানির গোশত ঘরে নিয়ে আসার সাথে সাথে ঘরে ঘরে কিন্তু বড় বড় ডেক ডেচকি পাতিলে করে মাংস বসিয়ে দেওয়া হয়। একটা বিগ অ্যামাউন্টের মাংস মোটামুটি সবার ঘরেই রান্না করা হয়। একদম নতুন যারা রাঁধুনি আছেন অনেকেই হকচকিয়ে যায়, একটু নার্ভাস হয়ে যায় কিভাবে মাংসটা রান্না করলে অনেক বেশি সুস্বাদু হবে। তো একদমই যারা বিগিনার নতুন আছেন তারা এভাবে মাংসটা ট্রাই করবেন, ইনশাল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। খুব বেশি মজাদার হয় এভাবে মাংস রান্না করলে। কসাইদের দিয়ে গোশত কাটিয়ে নেওয়ার পরে ঘরে আনার পরে আবার একটু ছোট করে নিলে ভালো হয়, তবে খুব বেশি ছোট না। এখানে 1 কেজি 300 গ্রামের মতো মাংস আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আদা পেস্ট দিলাম 3 টেবিল চামচের মতো, রসুন পেস্ট লাগবে 2 টেবিল চামচের মতো। আমার কাছে আজকে পেস্ট করা নাই, এজন্য আস্ত রসুনও দিয়ে দিয়েছি, এটাও গলে যাবে, সমস্যা নেই। কুরবানির গোশতে অনেক বেশি মশলা লাগে না, মাংস এমনিতেই অনেক টেস্টি হয়। যাই হোক, তার 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর 3 থেকে 3.5 টেবিল চামচের মতো দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। জিরা আর ধনিয়ার গুঁড়া আমি এর অর্ধেক পরিমাণ দিচ্ছি, অর্থাৎ 1 থেকে 1.5 টেবিল চামচ করে হবে জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর 3 আঙ্গুলের 1 চিমটির মতো হবে জয়ফল আর জয়ত্রীর গুঁড়াটা দিচ্ছি। এটা অপশনাল, দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে গরুর মাংস, আর না দিলেও সমস্যা নেই। আর জয়ফল কিন্তু মাংস সেদ্ধ হতে একটু সাহায্য করে, যদিও কুরবানির মাংস খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, একটা বড় সাইজের কালো এলাচ। তবে স্টার অ্যানিস্টা দিয়ে গরুর মাংস রান্না করবেন না কুরবানির সময়, বা এরকম সাধারণ মাংসটা যখন রান্না করা হয় আর কি, তখন স্টার অ্যানিস্টার গন্ধটা কিন্তু খুব কড়া, এটা সাধারণ মাংস রান্নার মধ্যে খেতে ভালো লাগে না। দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো হবে সরিষার তেল। আমি গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করি সবসময়, খেতে অনেক বেশি টেস্টি হয়। অন্য তেল দিয়েও রান্না করা যাবে। আর তেলটা এখানে 1 কাপ দিলে মাংসটা অনেক বেশি তেল ভাসা ভাসা হবে। হাড় চর্বি সব সহই মাংস নিলে মাংসটা খুব বেশি টেস্টি হয়। কুরবানির সময় হাড়গুলো আগে রান্না করা ফেলার চেষ্টা করবেন সবাই। হাড় আগে রান্না করে খেয়ে ফেললে ওই হাড়ের আসল টেস্টটা পাওয়া যায়, ফ্রিজে রেখে দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তারপরে সব মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি। আর এই মাখাতে মাখাতে যে সুন্দর একটা স্মেল আসছে আর কালারটা এতটা সুন্দর হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা রান্নার পর কতটা সুন্দর হবে। তারপরে চুলার আঁচটা একটু মিডিয়াম হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা বসিয়ে দিয়েছি। বলক উঠে যাওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিব, আর হচ্ছে একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরকম করে মিডিয়াম লো হিটে মাংস রান্না করতে করতেই কিন্তু মাংসটা কষানোও হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। কুরবানির সময় অনেক অ্যামাউন্টের মাংস একসাথে রান্না করলে কিন্তু এটা এরকম কষানোর মধ্যেই রান্নাটা হয়ে যায়। যেহেতু এটা আমার আজকে কুরবানির গোশত না, বাজার থেকে তাজা গরুর মাংস কিনে এনে সাথে সাথেই ভিডিওটা তৈরি করছি। আর এখানে মাংসও খুব বেশি না, বললাম 1 কেজি 300 গ্রামের মতো হবে। কষাতে কষাতে মাংসের গা থেকে যা পানি বের হয়ে এসেছিল ওটা শুকিয়ে যেতে যেতে আমার মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয় নাই, এটার মধ্যে আরও একটু পানি লাগবে। আর আমি এখানে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে রসুনগুলো গলিয়ে নিচ্ছি। এটা নাড়াচাড়ার মধ্যে এমনিতেও গলে যায়, আবার আস্ত থাকলে কিন্তু সেই রসুনটা খেতে ভালো লাগে। আর কুরবানির অনেক গোশত একসাথে রান্না করলে আস্ত রসুনটা না দেওয়াই ভালো, কারণ ওই রসুনটা পরবর্তীতে গলে গিয়ে রসুনের স্বাদটা বেশি হয়ে যাবে, কারণ ওই মাংসটা বারবার গরম করা হয়। তো অনেক মাংসর মধ্যেই আস্ত রসুনটা আসলে আস্ত আর থাকে না। তারপর এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, যতটুকু পানি লাগবে আর কি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন রান্নাটা একদম কমপ্লিট, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও একদম মাখামাখো পর্যায়ের আছে। এটা চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলে তেল ভেসে উঠবে উপরের দিকে। আমি যেহেতু ভিডিওটা তাড়াতাড়ি করছি, এখনও তেলটা উপরে উঠে আসে নাই। মাংসটা স্বাদে গন্ধে একদম অতুলনীয় হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। ইচ্ছে করলে এই রান্নাতে কাঁচামরিচ দেওয়া যায়। আর রান্নার একদম শেষ পর্যায়ে মশলার ঘ্রাণটা কম মনে হলে একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াও অ্যাড করা যায়। তবে আমার এই মাংসটা আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট, 100-তে 100, খেতে খুবই সুস্বাদু হয়েছে। ঈদে এভাবে মাংস রান্না করে মজা করে খাবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।